আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনেছি। এখন আর সেই তালপাতার বাঁশি পাওয়া যায় না, সে আগের মতো আর মেলা নেই। ঠিক আছে, এখন হলো সব ডিজিটাল। আগেকার দিনে মেলায় আমরা মাটির জিনিস, পাতার জিনিস সব কিছুই কিন্তু কিনতে পেতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ, সবাই কেমন আছেন? চলে এলাম আবারও আমি মেলার ভিডিও নিয়ে। এটা ছিল ঢাকা বাণিজ্য মেলার ভিডিও। আমার অবশ্য সময় স্বল্পতার কারণে এই ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। ভাবলাম আজকে এই ভিডিওটা দিয়ে দিই। আর মেলা তো কবেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমার ভিডিও দেওয়া হয়নি। এই মেলাতে আসলে না শৈশবের কথা মনে পড়ে যায়। সেই শৈশব কত মধুর না ছিল। হ্যাঁ, 20টা টাকার জন্য, 100 টাকার জন্য তখন মা বাবার কাছে কত আবদার করতাম। যখন এই কয়টা টাকা হাতে দিত, কতটা যে খুশি হতাম আর কতটা আনন্দ পেতাম। দৌড়ে চলে যেতাম সেই মেলায়। এখন আর আগের মতো সেই আনন্দ পাই না। এখন নিজে টাকা ইনকাম করি, হাজার হাজার টাকা নিজে গুনতেছি, কিন্তু সেই আনন্দটা আর ফিরেই পাচ্ছি না। শৈশব আসলে অনেক মধুর ছিল। কত না আনন্দ ছিল, ছিল না কোনো টেনশন, ছিল না কোনো ভাবনা, শুধু সুখ আর আনন্দ। আর এই বয়সটা যখন পা দিয়েছি তখনই বুঝতে পারছি যে জীবনটা কেমন, জীবনটা কতটা কঠিন, বাস্তবতা কতটা কঠিন। যাই হোক, কথা বলতে বলতে শৈশবের আমি কিন্তু মেলায় তো ঢুকে পড়েছি। এটা ছিল বাহিরের ভিউটা আমি ভিডিও করে নিলাম। এখন আমি ভিতরে ঢুকবো, আপনাদের সাথে তো শেয়ার করব মেলা থেকে কি কিনেছিলাম, অবশ্যই শেয়ার করতেছি। যাই হোক, এখন এই মেলায় আসছি, অনেক কিছু কেনাকাটা হবে। আর আজ 2 হাত ভরে কেনাকাটা করি, কিন্তু সেই শৈশবের 10 টাকা 20 টাকার জিনিসের আনন্দ আর এই হাজার হাজার টাকার মধ্যে খুঁজেও পাই না। তারপর ভিতরে ঢুকেই অনেকটাই ভালো লাগছিল। খুবই সুন্দর, একদম খোলামেলা আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাণিজ্য মেলা তো সবচেয়ে বড় মেলা। এখানে স্টলগুলো বসে, সব কিছুই কিন্তু বাহিরের। আমার সিফাত কিন্তু বসে পড়েছে অলরেডি, সে নাকি অনেকটা হেঁটেছে, সে ক্লান্ত হয়ে গিয়েছে। যাই হোক, মেলাতে কিন্তু একটা সুস্থ মানুষই অসুস্থ হয়ে যায়। তারপর আমরা এদিকে ঘুরি করলাম। তারপর আমাদের মেলায় ফার্স্ট জিনিস কেনাকাটা করলাম। এই যে এই জিনিসটা দেখেন, কত সুন্দর করে সবজি কাটতেছে। আর এই সবজি কাটার মেশিনগুলো আমার কাছে তো ভীষণ ভালো লাগে। খুব কম সময়ে সবজিগুলোকে কাটিং করা যায়। উনি ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ার দোকান এটা। এই যে আলু কাটতেছে, মুহূর্তের মধ্যে আলুটা কত সুন্দর একটা কাটিং হয়ে গেল, তাই না? এই মেশিনগুলোই আমরা সর্বপ্রথম কিনবো। সবজি কাটার এগুলোই আমরা প্রথমে নিব। যাই হোক, আমরা দেখতেছি কাটিংগুলো কেমন হচ্ছিল। উনি সবগুলো সবজি একটা একটা করে দেখাচ্ছিল। আর বিশেষ করে আমার ভাই একটা সেট নিয়েছিল। এই সেটগুলো পুরো সেটই থাকে একসাথে। আর আমি নিব সিঙ্গেল, আমি পুরো সেট নিব না, আমার পুরোটা সেট লাগবে না, আমি এটাই নিব। এই যে পেঁয়াজ কাটিংয়ের জন্য আমার খুবই প্রয়োজন, তাই পেঁয়াজ কাটিং করার জন্য এটা নিলাম। এগুলো ইন্ডিয়ান দোকান। কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।